ওই মালে চান্দা দে। নাও বাবা। এ ভাই, ওদিকে কোথায় যান? এদিকে আন। ভাই, আমনে গো উস্তাদকে না। আয় বান্দির হুত, নাওস না আমি? ও, আমনে একটা সিডি আছে। ওস্তাদ, তোমার কাছে সিডি খুলে দেখো না কি লেখা আছে। পড়িয়া দেখ, পাতলা পায়খানা করিয়া দিবি। ওস্তাদ, মুখ তো একেবারে কালা করে ফেলাইলা, কি লেখছে? একটা পোলার হায়াত কমছে, ওর খুব শখ হয়েছে আমাকে দেখবো। তাহলে তুই আবার লজ্জা মুখ ঢেকে রইছস? তুই আমাকে পাঠাইছিলি চান্দাবাজি বন্ধ করার নোটিশ, আর আমরা অন্তরে দিতেছি মরণের নোটিশ। মরে না কে? হালাই দিয়ে আমাকে বোকা বানাইলো। এদিকে আয়। আজ থেকে চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি। চরিত্র বদল করলে খামু কি ভাই? আগে তো চাওয়ানের লগে টাকাই তো। ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা, মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা। আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা। এই, তুই আজ থেকে ঠেলা চালাবি, তুই রিক্সা চালাবি, তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি, তুই সিএনজি চালাবি। আর তুই কি করবি? হ্যাঁ, মুই করতে আসি। রাইতে রাস্তায় রাস্তায় ডিম বেচবি, সিদ্ধ ডিম। হয়েছে, এখন তোরা যা। আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল। তুই সর, অনেকদিন পর চেষ্টা করিয়া মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম। একটা ইকবাল, এই ইকবাল, ডাকি যেটা দাঁড়া। ওই যে কাজল আইতে আছে, এখন ওর মুখের ক্যাসেটটা চালু করিয়ে দেবে। আজ তোকে সবার সামনে বলতে হবে আমি কি তোর বিয়ে করা বউ, যে তোর জন্য প্রতিদিন চাচির কাছে আমাকে মিথ্যে কথা বলতে হয়। শোন, তুই হচ্ছিস আমার বন্ধু, আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না। এবার বল, মা কি রেগে আছে? রেগে আছে মানে? খুব রেগে আছে। কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস। আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস, চাচি বিশ্বাসই করে না। বলে কি জানিস, আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি। শোন, বন্ধু বলে আমি সবসময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না। এবার যা, তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর। ও চাচিকে খুব ভয় পায় তো, তাই আমাকে না বলেই চলে গেছে। বুঝবি না?
পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে? তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না, এখন তুই একটা কিছু কর। আমার উপর ভরসা রাখো মা, দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব। বড় কিছু করতে হবে না, আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব। ছোট ছোট স্বপ্ন মানে? বড় হয়েছিস, আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না? ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে আনবে। ওই যে দেখো মা, আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো, শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে। চাচি, তোমার ছেলে ঠিকই বলেছে, ওর আছেটা কি? কি নেই আমার ছেলের? মহল্লার সবাই বড় হলো রাজপুত্রের মতো। তাহলেই আর কি, পুত্রের চেহারাটা ধুয়ে দিয়ে শরবত বানিয়ে খেতে হবে। এই, তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ? কি মনে করিস? আমি আর কি মনে করব, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। Stupid একটা। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইনসিনসিয়ারদের আমি পছন্দ করি না, চাকরিতেও রাখি না। মামা, মামা, কোনো দুর্ঘটনা মামনি? ওকে 5 মাসের বেতন দিয়ে বিদায় করে দাও। মামা, বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু কি ওকালতি? চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। ছেলেটা কে রে? আমাকে মহল্লার বাদল, ওর পঙ্গু মাইল লেগে ভিক্ষা করতো। তোরা ওকে নিয়ে হাসপাতালে যা, আমি ওই গাড়িটা ফলো করছি। যা, যা। ঠিক আছে, আয়। কে তুমি? ইকবাল, কি চাই? আমি একজন পরোপকারী মানুষ, যাকে বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়। তা এখানে কি তাড়াতে এসেছো? আপনাকে হোয়াট? না, মানে বলছিলাম কি, কথা সেটা নয়। আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন। ছেলেটি মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে। তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে। ছেলেটি তোমার কি হয়? না না, আমার কেউ হয় না। ও, তাহলে ওর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? ওই যে বললাম, আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, পরোপকারী। ও, শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি। তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক? বুঝতে পারছো না তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি। তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি যা ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে। আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে, যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনির দুলালির হাত না।
এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষা করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয়, তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে, ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত, 20, 50, 100? আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই, তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটিই পাবে। তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো। 1 লাখ, 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে, তার ঠিক কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম! সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে জ্বলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয়, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আর এই ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম। আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা। আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট। টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামনি, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে। চল মা, ঘরে চল। চৈতি মামনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল, দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চাইছি, তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক।
তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে সানিয়া আমার খুব কাছের বন্ধু তো, তাই মনে করেছিল কি না কি। সরি, আপনাদের ডেকে নিয়ে আসার জন্য সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি। প্লিজ প্লিজ তোরা আমাকে আমার কাজটা করতে দে। প্লিজ তুই যা যা। ওকে। তুই কি মনে হর মাইয়াটা এই জায়গায় আইবে? অসম্ভব। ওই যে বড় লোকের মাইয়া, ও এখানে আইবে তোর কথা মতো খয়রাত করতে? আমি যা বলি তা করি। আগে 10টা বাজতে দে। এদিকে আইতেছে কে? এই, এখানে ইকবাল কে? আমি। ও তুই? তাহলে তুই চৈতি চৌধুরীকে এখানে এসে ভিক্ষা করতে বলেছিলি? যদি বলি হ্যাঁ, তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি? কিন্তু তোর ভিক্ষা তো চলবে না। ভিক্ষাটা তোর ওই ম্যাডামকে এসেই করতে হবে। তুই জানিস সময়টা কখন বলেছিলি? 10টা। 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটে তোর হাত দুইখান কেটে চৈতি ম্যাডামের কাছে নিয়ে যাব। ওকে বস্তায় ভর। বস্তা? ঠান্ডা হচ্ছে না? মামুনি, তুমি যার জন্য অপেক্ষা করছো, তোমার সেই দিন শেষে গেছে। ওই তাড়াতাড়ি বস্তার মুখ খোল। ওই শয়তানের মুখটা দেখার জন্যে আমার চৈতি মামুনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম, এদিকে আসেন। ম্যাডাম, এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। মাথা গরম করে কোনো লাভ নেই। চলেন ম্যাডাম, চেষ্টা করে তো দেখলেন, শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল। কাজের কাজটা ঠ্যাঙ্গাও হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে। তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। ইউ স্কাউন্ডার! আমি তোকে খুব... আরে আরে কই যান? না আড়ালে কি হলে? মামুনি, মামুনি,
তোর এই অবস্থা চেয়ে বিকে করেই ভালো। ম্যাডাম এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। ওই যে, আবার এই বুবুরে কইলে যায় আবার। আসেন। বুবু, আমরা বুবু